আমরা 10 জনের জন্য একটি নৌকা ভাড়া করেছি। দেখেন আমাদের এখান দিয়ে অতিক্রম করলো একটি ফ্রিজ বোট। খুব সুন্দর পরিবেশ, নদীর দুধারে সবুজ বনানী এবং বাড়িগুলো খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর। এখন প্রচণ্ড রোদ, আপনার প্রায় 11টা বাজে। এখন আমরা ছুটে চলেছি সেই ভারতের সীমান্তবর্তী এলাকার টেকেরঘাটের দিকে। আমরা এখন চলে এসেছি ওয়াচ টাওয়ার হিজল বাগানে। এখানে সবাই গোসল করতেছে, যে দেখেন একেবারে ছোটবেলার স্মৃতি, ছোটকালের স্মৃতি। তারা নৌকা থেকে লাফ দিচ্ছে, ডিগবাজি দিচ্ছে, সুন্দর জল, পরিষ্কার জলে হিজল বাগানে সবাই যার যার মনের আনন্দে সবাই গোসল করতেছে। যারা একটু সাঁতার কম পারে তারা লাইফ জ্যাকেট নিয়ে এখানে গোসলের জন্য নামছে। অনেক লোক, অসংখ্য লোক এখানে গোসল করার জন্য সবাই নেমে পড়েছে। ওই যে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে এবং এটার উপরে উঠেও চতুর্দিকে নীল রাশি দেখা যায়। দেখেন একেবারে ছোটবেলার স্মৃতি। গন্তব্য আমাদের আরও সামনের দিকে চলা, কিন্তু চলতে চলতেই আমাদের চোখের সামনে দেখা গেল একটি পদ্ম ফুলের বাগান, অসংখ্য পদ্ম ফুল। এখন আমাদের নৌকাটা আমরা এখানে বিরালাম কিছু পদ্ম ফুল সংগ্রহ করার জন্য। সবাই দেখেন যার যার ইচ্ছা মতো পদ্ম ফুল সংগ্রহ করতেছে। একটি আলাদা একটি অনুভূতি, একটি ভালো লাগার একটি অনুভূতি, যেটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না। দেখেন এই যে আমার এক ভাই অনেকগুলো পদ্ম ফুল সংগ্রহ করেছে। আমি তার কাছে চাচ্ছি, কিন্তু সে আসলে দিতে রাজি না, বা দিতে চেয়েও আমাকে দিচ্ছে না। আসলে একটা অন্যরকম একটা অনুভূতি, একটি ভালো লাগার একটি অনুভূতি, এটি না দেখলে বিশ্বাস হবে না। আপনারা চলে আসতে পারেন। নাম কি? শরীফ। বাড়ি কোথায়? জয়পুর। টাঙ্গাইল হাওর। তাহলে আমাদের একটা গান শোনাও বেস্তা। হ্যাঁ। সোনা বন্ধু তুই আমার, সোনা বন্ধু তুই আমার, কলিরা দিওয়ানা, মনে তো মানে না, দিলা তো বুঝে না, মনে তো মানে না, দিলা তো বুঝে না। সোনা বন্ধুর মুখে রাশি, জনপুরে নিমার শশী, সোনা বন্ধুর মুখে রাশি, জনপুরে নিমার শশী, হাসি তো হইলাম পাগল, হাসি তো হইলাম পাগল করে থাকে না, মনে তো মানে না, দিলা তো বুঝে না, মনে তো মানে না, দিলা তো বুঝে না। এদিকে আসেন নৌকা নিয়ে। জনপুরে নিমার শশী, হাসি তো হইলাম পাগল, হাসি তো হইলাম পাগল করে থাকে দিলা না, মনে তো মানে না, দিলা তো বুঝে না, মনে তো মানে না, দিলা তো। মাশাআল্লাহ। ক্ষুদ্রশিল্পী শরীফকে পেয়ে একটা গান শুনলাম। এর ফাঁকে দেখেন ওরা এখনো সাঁতার কাটতে আছে। সাঁতার কাটতে কাটতে খেয়ে নিতে পারেন গরম গরম চা, কফি, বিস্কিট, ছোলা বা বিভিন্ন কিছু খেয়ে নিতে পারেন। এবং এখানে ভ্রাম্যমাণ দোকানগুলোও রয়েছে আপনাদের সেবায়। আসলে এরকম মুক্ত জলে সাঁতার কাটা হয় না অনেক দিন, কারণ মানুষের জীবনটা এখন যান্ত্রিক হয়ে গেছে। দেখেন একটু ইচ্ছে হলো যে আমরা ছোটোবেলার সেই স্মৃতি, ডিগবাজি দিয়ে পানিতে পড়া, একটু মানে এই জন্য এক অন্যরকম এক অনুভূতি, অন্যরকম এক ভালোবাসা, অন্যরকম এক ভালো লাগা। এই তো আমরা চলে এসেছি প্রায় আমরা পাহাড়ের কাছাকাছি, টেকেরঘাটের কাছাকাছি। ওই তো দূর দিগন্তে দেখা যাচ্ছে মেঘালয়ের সারি সারি পাহাড়। আমরা প্রায় নিকটে চলে এসেছি আমাদের ইঞ্জিল চালিত নৌকা নিয়ে। আর মাত্র কয়েক মিনিট লাগবে এই যে, তাই আমরা চলে যাব ইনশাআল্লাহ টেকেরঘাটে। ওইখানেই গেলে আপনার নীলাদ্রি লেক, তারপর আছে আপনার জাদুকাটা নদী, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিক টিলা, আর অনেক কিছু। প্রকৃতির এক অপার সৌন্দর্য। ওই তো দেখা যাচ্ছে ভারতের মেঘালয়, সারি সারি পাহাড়। আমরা প্রায় চলে এসেছি নিকটে। দীর্ঘ প্রায় 2 থেকে 2.5 ঘন্টার জার্নি শেষে আমরা চলে এসেছি প্রায় নিকটে। এখনই আমরা নেমে যাব ইনশাআল্লাহ। নীলাদ্রি লেক টেকেরঘাটের এক নয়নাভিরাম দৃশ্য। একধারে সারি সারি পাহাড় মেঘালয়ের, আর অপর সাইডে সমুদ্রের মতো টাঙ্গুয়ার হাওর, বিশাল হাওর।
মাঝখানে ছোট্ট একটি লেক, নীল জলরাশি, স্বচ্ছ জল। কেউ চালাচ্ছে রঙিন নৌকা, কেউ মুক্ত মনে তাকিয়ে দেখছে নয়নাভিরাম দৃশ্য। এ যেন এক পাহাড় আর সাগরের মতো বিশাল হাওর এবং লেগের এক লুকোচুরি খেলা। জুমার নামাজ শেষে আমরা ছুটে চলেছি বাগলির উদ্দেশ্যে। আর ওখানে যাওয়ার অবশ্য একটা কারণও আছে। যে কথায় বলে না, শহরে যেহেতু এসেছি তাহলে চাচার নামে একটা মামলা দিয়েই যাই। আমি ওখানে যাওয়ার পরে শুনলাম যে ওই বাগলিতে নাকি আমার নানার জন্মস্থান, আমার নানার পৈতৃক ভিটা রয়েছে। যেহেতু আমি চলেই এসেছি সেহেতু একটু ঘুরেই যাই এবং তাদের সাথে একটু পরিচয় হয়। আমি জন্মের পরেও আমি তাদেরকে দেখিনি কাউকে। এবং নানার ভাই এবং ভাইয়ের ছেলে ওনারা এখনও ওইখানেই থাকে। অবশ্য নানার ভাই কিছুদিন আগে নাকি মারা গেছে, কিন্তু নানার যে ভাতিজা মানে আমার মামা হয়, তাদের সাথে একটু দেখা করার জন্য আমি সেখানে ছুটে চলছি। রাস্তাটা খুবই খারাপ। এই রাস্তাটা নাকি এরশাদের আমলে হয়েছিল এবং তারপরে আর তেমন কোনো কাজ হয়নি। আর ওই যে দেখতেছেন ওগুলো হচ্ছে আপনার ভারতের মেঘালয়ের পাহাড়গুলো। এই রাস্তাটা মূলত পাহাড়ের কাছাকাছি, পাহাড় ঘেঁষেই এই রাস্তাটা হয়েছে। রাস্তাটা খুবই খারাপ এবং মাঝে মাঝে একেবারে কি বলবো, খুবই ভাঙা এবং বাঁশের সাঁকু এরকম অবস্থা। এই চালকটা অত্যন্ত দক্ষ, সে তার দক্ষ চালক। সে আমাদেরকে খুব স্পিডেই সেখানে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখা করব আমার সেই নানার পৈতৃক ভিটা যাব, যেটা বাগলি বাজারে ছিল আমার নানার পৈতৃক ভিটা। দেখেন রাস্তার কি অবস্থা। যাই হোক, আমি ইনশাল্লাহ সেখানে গিয়ে তাদের সাথে একটু দেখা করব, একটু কথা বলবো, তারপরে চলে আসব। আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি হয়তো, এবং সেখানে যাওয়ার পর হয়তো ভিডিও করা হবে না, কারণ আমি সেখানে আগে যাইনি বা ভিডিও করলে তারা কি বলবে সেটাও একটা বিষয়। আমি আপনাদেরকে রাস্তাটা দেখাইলাম। আর এই সম্পূর্ণ রাস্তাটা হচ্ছে আপনার ভারতের পাহাড়ের কাছাকাছি। আসলে মূলত ভালোই লাগতেছে। এই যে দেখেন একটি কাঠের একটি সেতু, খুবই ঝুঁকিপূর্ণ। তারপরে সে আমাদেরকে না নামিয়েই এটার উপর দিয়ে চালিয়ে আসছে। এই যে একটি সেতু, একটি ব্রিজ, এগুলো নাকি সব এরশাদের আমলে হয়েছে। তারপরে আর উন্নয়নের ছোঁয়া লাগেনি। রাস্তাঘাটগুলো খুবই জঘন্য। আমরা মোটামুটি বাগলি বাজারের কাছাকাছি চলে আসছি। ওই যে ওইখানে বাগলি বাজার। সারাদিন ঘোরাঘুরি শেষে এখন আমাদের আবার গন্তব্য আমাদের বাড়ি। আমরা আবার চলে আসতেছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। পিছনে আমরা ফেলে আসছি ওই তো মেঘালয় দেখা যাচ্ছে।